আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে ডিঅ্যাক্টিভেট করবেন। তো তার জন্য আপনি আপনার ফেসবুক অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবেন। তারপর এখানে প্রোফাইল আইকনে ক্লিক করবেন। তারপর সেটিংসে ক্লিক করবেন। তারপর এখানে অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করবেন। তারপর পেজটাকে একটু স্ক্রল করে নিচে আসবেন। এখানে পার্সোনাল ডিটেলস অপশনে ক্লিক করবেন। তারপর এখানে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল এখানে ক্লিক করবেন। তারপর ডিঅ্যাক্টিভেশন অর ডিলেশন এখানে ক্লিক করবেন। তো আপনার যদি 2-3টে অ্যাকাউন্ট থাকে তাহলে এখানে সবগুলো শো হবে। তো যে অ্যাকাউন্টটাকে ডিঅ্যাক্টিভেট করতে চান সেটাকে এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর এখানে ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট, ডিঅ্যাক্টিভেটিং ইওর অ্যাকাউন্ট ইজ টেম্পোরারি, তো এটাকে সিলেক্ট করে নেবেন। তো এটা অটোমেটিক সিলেক্ট করাই থাকে, যদি এটা সিলেক্ট করা না থাকে তাহলে এটাকে সিলেক্ট করে নেবেন। তারপর এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। তো এখানে দেখাচ্ছে আমার এই অ্যাকাউন্টটা দিয়ে কিন্তু একটা ফেসবুক পেজ ক্রিয়েট করা আছে। তো অ্যাকাউন্টের সাথে সাথে পেজটাও কিন্তু ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। তো এখানে কন্টিনিউ করবেন। তারপর এখানে পাসওয়ার্ড, তো এখানে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটাকে বসিয়ে দিবেন। তারপর এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। তারপর এখানে রিজন, তো কিসের কারণে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে ডিঅ্যাক্টিভেট করতে চাচ্ছেন তার একটা কারণ এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আপনি আপনার ইচ্ছামতো যে কোনো একটা কারণ এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন, এটা কোনো সমস্যা হবে না। তো আমি এখান থেকে একটা কারণ সিলেক্ট করে নিচ্ছি। তারপর এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। তারপর আপনার সামনে এরকম একটা পেজ খুলে যাবে। পেজটাকে স্ক্রল করে নিচে আসবেন। এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। আবার স্ক্রল করে নিচে আসবেন। ডিঅ্যাক্টিভেট মাই অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। সিদ্ধার্থ দেবশর্মা ইজ নাও ডিঅ্যাক্টিভেটেড, তো আমার অ্যাকাউন্টটা কিন্তু এখন ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে। ডিঅ্যাক্টিভেট করার পর আপনার অ্যাকাউন্টটা ফেসবুকে আর দেখা যাবে না। আপনি যা কিছু পোস্ট করেছেন সেগুলোও কেউ দেখতে পাবে না। এছাড়াও আপনার অ্যাকাউন্টটাকে ফেসবুকে সার্চ করলেও কেউ খুঁজে পাবে না। কিন্তু যখনই আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন, সঙ্গে সঙ্গে লগ ইন হয়ে যাবে আর আবার সেটা রিঅ্যাক্টিভ হয়ে যাবে। তো এইভাবে খুব সহজেই আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে ডিঅ্যাক্টিভ করতে পারবেন।